ওকে, সো দুই জায়গাতেই রেকর্ডিং স্টার্ট করে দিছি যাতে কোনো জায়গায় কোনো প্রবলেম না হয় ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। সো আজকে আমাদের সেকেন্ড ক্লাস, এন্ড আজকের সেকেন্ড ক্লাসটা হচ্ছে একদম বেসিক থেকে স্টার্ট করব। যারা ধরেন ট্রেডিং এর টিও বুঝেন না তারাও যাতে আজকের ক্লাসটা দেখে সবকিছু বুঝে যায়। এবার ট্রেডিং জিনিসটা কি, আমরা এতদিন যা ভাবছি ট্রেডিং আসলে ওইটা না। ঠিক আছে, কেমনে কেমনে কি এগুলো সব আর কি আজকের ক্লাসে বলবো। সো আজকের ক্লাসের টপিক হচ্ছে, আরেকবার বলতেছি, আজকের ক্লাসের টপিক হচ্ছে বেসিক্স অফ ট্রেডিং এন্ড টাইপস অফ ট্রেডিং। ওকে, তো অনেকেই আমরা কি ভাবি যে ট্রেডিং মানে হচ্ছে এই যে আপস এন্ড ডাউন, জাস্ট এই যে মার্কেট উপরে উঠতেছে, বাই করলাম সেল করলাম হ্যান দেন, এগুলো হচ্ছে ট্রেডিং। বাট ট্রেডিং কিন্তু আসলে এটা না। ট্রেডিং মানে হচ্ছে ট্রেডিং মানে হচ্ছে ট্রেডিং মানে হচ্ছে কোনো কিছু শর্ট টার্মের জন্য বাই অথবা সেল করা। ট্রেডিং মানে কি, কোনো কিছু শর্ট টার্মের মধ্যে একদম কম পিরিয়ড অফ টাইমের জন্য বাই করা অথবা সেল করা। এখন ধরেন আপনি এক, এটা কি বলে, এক ভরি, আপনি ধরেন এক ভরি গোল্ড কিনলেন, স্বর্ণ কিনলেন। কয়েকদিন আগে আমি কিনছিলাম, তো আমার তখন পড়ছিল হচ্ছে 1,45,000 টাকা। এক ভরি না, এটা মনে হয় 1.5 ভরি আমার দাম পড়ছিল। যাই হোক, ধরি এক ভরির দাম হচ্ছে 1,45,000 টাকা। ঠিক আছে, সো এইটা ধরেন আমি কিনছি ধরেন আজকে থেকে অলমোস্ট 6 মাস আগে। তো এখন 6 মাস পরে গোল্ডের কিন্তু প্রায় অনেক দাম, এক ভরির দাম অলমোস্ট 1,70,000 টাকার মতো। ঠিক আছে, এক ভরির দাম অলমোস্ট 1,70,000 টাকার মতো। তাহলে আমি যদি এই 6 মাস আগে এক ভরি গোল্ড এত টাকা দিয়ে কিনি, আর আজকে যদি এক ভরি গোল্ডের দাম 1,70,000 টাকা হয়, আমি যদি এটা 6 মাস পরে বিক্রি করে দেই, বিক্রি করলে আমার কিন্তু 25,000 টাকা প্রফিট হয়ে গেল। তো এই যে 25,000 টাকা আমার প্রফিট হইল, এইটারে বলা হচ্ছে ট্রেডিং। আমি মাত্র শর্ট টার্মের মধ্যে, ঠিক আছে, খুব শর্ট টাইমের মধ্যে আমি একটা জিনিস কিনলাম, ওটারে বাই বা সেল করে দেন ওটারে সেল করে দিলাম। এর মাধ্যমে আমার যে প্রফিট হইলো অথবা লস হইলো, প্রফিট বা লস হইলো, এইটাই মূলত হচ্ছে ট্রেডিং। আর এটা আপনি যাই কিনেন না কেন, ঠিক আছে, এটা আপনি যাই কিনেন না কেন, আপনি গোল্ড কিনেন, আপনি আলু কিনেন, আপনি ডিম কিনেন, আপনি প্লেন কিনেন, আপনি জাহাজ কিনেন, যাই কিনেন না কেন, যেটা আপনি কিনে শর্ট টার্ম রেখে তারপরে বিক্রি করে দিবেন, বিক্রি করার মাধ্যমে আপনার যে প্রফিট হবে অথবা লস হবে, এটারে মূলত কি বলা হয়, এটারে বলা হচ্ছে ট্রেডিং। তো এইটুক জিনিস সবাই ক্লিয়ার? সবাই একটু জানান তো টেক্সটে যে এইটুক জিনিস সবাই ক্লিয়ার কিনা, যে ভাইয়া ট্রেডিং জিনিসটা কি, এটা আমি বুঝছি। আমি এতদিন ভাবতাম ট্রেডিং মনে হয় খালি এই যে বিটকয়েন হয় বা এই যে বাই সেল এইগুলাতেই হয়, কিন্তু ট্রেডিং আসলে ওইটা না। শর্ট টাইমের জন্য কোনো কিছু কিনা বা বিক্রি করা হচ্ছে ট্রেডিং। তো এটা সবাই ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার। তাহলে ট্রেডিং মানে হচ্ছে এটা। তার মানে কি এখন থেকে আমরা ট্রেডিং শুনলেই ভাববো না যে ভাই এই লাল নীল ক্যান্ডেল হ্যানতেন, এগুলা কিন্তু ট্রেডিং না। ট্রেডিং হচ্ছে যে কোনো জিনিস কিনে শর্ট টার্মের জন্য সেল করা, সেল করে প্রফিট বা লস করা, এটাই হচ্ছে ট্রেডিং। ওকে, শর্ট টার্মের জন্য। এখন শর্ট টার্মটা কতটুক? কোনো কিছু আপনি যদি 2 বছরের কম সময়ে বাই বা সেল করেন, কোনো কিছু আপনি যদি 2 বছরের কম সময় এই জিনিসটা হয়, তখন এটা হয় হচ্ছে ট্রেডিং। 2 বছরের কম সময় হলে এটা বলা হচ্ছে ট্রেডিং। আর সেটা যদি 2 বছরের বেশি হয়, তখন এটা ট্রেডিং থাকে না, এটা হয়ে যায় ইনভেস্টিং। যেমন জানুয়ারি মাসের প্রথম উইকে, এই বছর জানুয়ারি মাসের প্রথম উইকে আমি ক্রিপ্টোতে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট করছি। ওইটারে কিন্তু ইনভেস্টমেন্ট বলা যায় না। কারণ কি, এখনো কিন্তু এটা আমি 2 বছর হোল্ড করি নাই। আমার প্ল্যান আছে যে একটা ক্রিপ্টো বুল রান আসবে, ভালো একটা প্রফিট নিয়ে হয়তো এই বছরের শেষে বা সামনের বছরের শুরুর দিকে বের হয়ে যাব। এটা হচ্ছে আমার প্ল্যান। তো এটা কিন্তু আমি এক হিসাবে স্পট ট্রেডিং করলাম। স্পট, এটা কিন্তু আমি কি করলাম, ট্রেডিং করলাম। এটা কিন্তু আমি ইনভেস্টমেন্ট করি নাই। বাট আমার যদি নিয়ত থাকে যে ভাই আমি 4-5 বছর রাখবো, পরে এটা যখন 5-6 গুণ হয়ে যাবে তখন আমি বের করে ফেলবো, তখন এটার কি বলা হয়, তখন এটাতে বলা হচ্ছে ইনভেস্টিং। ঠিক আছে, তো ক্লিয়ার? এটাই হচ্ছে মেইনলি ট্রেডিং আর ইনভেস্টমেন্টের পার্থক্য। তো আমরা যে কোনো জিনিস ধরেন কয়েক মাস কিনছি, কয়েক মাস পরে আবার বিক্রি করে দিলাম, আমরা বললাম যে ভাই আমরা ইনভেস্টর।
ধরুন একটা জমি কিনছেন আপনি, এখন জমি কিনে 1 বছর পর বিক্রি করছেন, ভাই আমি খুব ভালো জায়গায় ইনভেস্ট করছি, এটা কিন্তু ইনভেস্ট না, আমি জমির উপর ট্রেডিং করছি। কি করছি? জমির উপর ট্রেডিং করছি। ওকে, তা আমরা জিনিস বুঝলাম, এই জিনিসটা বুঝলাম ভাই ট্রেডিং জিনিসটা কি। বাই সেল করলে ট্রেডিং হয়, শর্ট টার্মের জন্য বাই সেল করলে ট্রেডিং হয়। 2 বছরের উপরে যদি আমরা কোনো কিছু কিনে ওটা হোল্ড করি, 2 বছর পর বিক্রি করি, তখন এটা আমাদের জন্য হয়ে যায় ইনভেস্টমেন্ট, ওটা কিন্তু আর ট্রেডিং থাকে না। ওকে, তো এই জিনিসটা আমরা ক্লিয়ার। এখন ট্রেডিং কয় ধরনের এটা আমাদের বুঝতে হবে, আমরা এটা অনেকে জানি না। ঠিক আছে, ট্রেডিং মূলত 4 ধরনের। নাম্বার 1, যেটারে বলা হচ্ছে লং টার্ম ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং। যেটারে বলা হচ্ছে পজিশনাল ট্রেডিং, যেমন কি এই যে আমার যেটা আমি দিলাম, ওই যে এক্সাম্পল যে আমি একটু আগেই দিলাম, হ্যাঁ, পজিশনাল, বানান কি লিখছে না কথা বলতে বলতে, পজিশনাল ট্রেডিং, এটা আমি লিখে দেই, পজিশনাল ট্রেডিং। ঠিক আছে, এই পজিশনাল ট্রেডিংটা কি? এই যে আমি হিউজ একটা বড় অ্যামাউন্টের ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করলাম, ইনভেস্টমেন্ট করে এটা আমি কিন্তু 2 বছর হোল্ড করব না। ঠিক আছে, ধরেন আমি 6 মাস, 1 বছর, 1.5 বছর আমি এটারে হোল্ড করব, তারপর আমি বিক্রি করে দিব। কিন্তু এতে আমি কোনো লেভারেজ নেই নাই, কোনো কিছু কিন্তু আমি এটার মধ্যে ঢুকাই নাই। সো এটা পুরো আমি একবারে পিওরলি স্পট ট্রেডিং করলাম। তো এটাই আমি এত বাল্ক অ্যামাউন্টের, এত বড় অ্যামাউন্টের আর এত বেশি দিনের জন্য করতেছি, কিন্তু 2 বছরের উপরে না, কিন্তু এত বেশি দিনের জন্য করতেছি। এটা তখন হয়ে যাচ্ছে পজিশনাল ট্রেডিং, মানে মার্কেটের মধ্যে ইন্ডাস্ট্রির মধ্যে আমি একটা পজিশন ক্রিয়েট করলাম, যে এত বড় একটা ইনভেস্টমেন্ট আমি করলাম এত বেশি দিনের জন্য। ঠিক আছে, এরপরে যেটা একটু কম টাইমের জন্য আসে, যেটা একটু কম টার্ম, এটারে বলা হচ্ছে সুইং ট্রেডিং। এই পজিশনালের থেকে একটু কম সময়ের মধ্যে, আরে কি লিখতেছি কথা বলতে বলতে, সুইং ট্রেডিং। ঠিক আছে, এটারে বলা হচ্ছে সুইং ট্রেডিং। এইটা কয়েক সপ্তাহের জন্য হইতে পারে অথবা কয়েক মাসের জন্য হইতে পারে। অনেকে আপনারা দেখবেন যে 4 ঘন্টার টাইম ফ্রেম দেখে, 4 ঘন্টার ক্যান্ডেল দেখে, 1 দিনের ক্যান্ডেল দেখে, 1 সপ্তাহের ক্যান্ডেল দেখে, ওই হিসাবে ট্রেড নেয়। বড় একটা খুব বিশাল বড় একটা অ্যামাউন্টের ট্রেড নেয়, ওটার মধ্যে আবার লেভারেজও ঢুকায়, ঢুকানোর পরে ওটা আরো বড় অ্যামাউন্টের হয়ে যায়, তারপর একটা সুইং ট্রেড নেয়। এই যে যেমন ধরেন এই যে সুইং মার্কেটের এই যে সুইং গুলো আছে, এইসব সুইং তারা ক্যাপচার করার ট্রাই করে। ধরেন এখন গোল্ড মার্কেট আপ ট্রেন্ডে আছে, গোল্ড মার্কেট যখন ধরেন ভালো 5% বা 10% একটা পুল ব্যাক নিছে, এটা ভালো লেভেল দেখে তারপর তারা এই জায়গায় বাইং এর প্ল্যান করে। এই যে সুইংটা, এই সুইং এর মধ্যে হচ্ছে তারা এন্ট্রি নিয়ে এক্সিট করে বের হওয়ার প্ল্যান করে, প্রফিট নেওয়ার প্ল্যান করে। তো এই কারণে, আর এটা কিন্তু কম সময়ের জন্য হয় না, এটা কিন্তু বেশি সময়ের জন্য হয়, 4 ঘন্টা এক একটা ক্যান্ডেল, এক এক দিনের এক একটা ক্যান্ডেল। ঠিক আছে, সো এইটারে বলা হচ্ছে সুইং ট্রেডিং। তো আমরা পজিশনাল ট্রেডিং বুঝলাম, সুইং ট্রেডিং বুঝলাম। আমি জানি এগুলো অনেক বেসিক জিনিস, বাট তারপরও যারা বুঝে না তাদের বোঝা উচিত। অনেকে আছে এই জায়গায় তারা এগুলো জানে না। ঠিক আছে, সো পজিশনাল ট্রেডিং বুঝলাম, সুইং ট্রেডিং বুঝলাম। এরপরে যে জিনিসটা আসে এটা হচ্ছে ডে ট্রেডিং, যেটা হচ্ছে আমরা এই কোর্সে শিখবো, যেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের মূল স্কিল, যেটা হচ্ছে আমাদের শিখার মেইন টপিক। ঠিক আছে, এটাতে বলা হচ্ছে ডে ট্রেডিং। ডে ট্রেডিংটা কি? ডে ট্রেডিংটা হচ্ছে একদিন বা ম্যাক্সিমাম 2 দিনের ভিতরে, মেইনলি একদিনের ভিতরে, একদিনের মধ্যে আমরা কোনো ট্রেড নেই, আমরা কোনো বাই বা সেল করি, হ্যাঁ, আবার ওইটারে আবার বাই বা সেল করে কিন্তু বের হয়ে যায়। বাই বা সেলে বুল বানায় ফেলছে কথা বলতে বলতে, মানে হ্যাঁ, বাই করি, এটারে আবার ওই দিনের ভিতরে সেল করি, সেল করে বের হয়ে যায়। অথবা ম্যাক্সিমাম আমরা 1.5 দিন বা 2 দিন অব্দি যাই, বাট এর উপরে আর যাই না। তখন এটারে বলা হচ্ছে ডে ট্রেডিং। যে ট্রেডিং এর মাধ্যমে আপনি 5 মিনিট 5 মিনিটের ক্যান্ডেল দেখেন, 15 মিনিটের ক্যান্ডেল দেখেন, এইসব ক্যান্ডেল দেখে তারপর হচ্ছে একদিনের জন্য আপনারা ট্রেড নেন, ওই একদিনের ভিতরে ঢুকেন, একদিনের ভিতরে বের হয়ে যান। তো এইটারে বলা হচ্ছে ডে ট্রেডিং। যাদের কাছে সাউন্ড একটু আটকে আসতেছে তাদের বলতেছি, সবার নেট তো আর সেম না, সবাই শুনতেছে বাট আপনারা শুনতে পারতেছেন না, সো এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। ক্লাস শেষে আপনারা সাথে সাথে রেকর্ডিং পেয়ে যাবেন, সো ওটা দেখে আপনারা শিখবেন। ঠিক আছে, তাইলেই হবে। সবার নেট তো আর সেম হবে না, সবাই যেহেতু শুনতে পারতেছে, আপনি পারতেছেন না, তার মানে আপনারই প্রবলেম অবশ্যই।
ঠিক আছে, সো ডে ট্রেডিং আমরা বুঝলাম। আর এরপর যে জিনিসটা আছে, যে জিনিসটার জন্য সবাই মারা খায় দিন শেষে, এটাকে কি বলে? স্ক্যাল্পিং। এটাকে কি বলে? স্ক্যাল্পিং। এই আমরা দেখি না 1 মিনিটের ক্যান্ডেল দেখা ধুমাধাম মানুষজন ট্রেড নেয়, 1 মিনিটের ক্যান্ডেলে বাই করে, সেল করে, কি করে না করে। হ্যাঁ, দিনে 50টা ট্রেড নেয়। ইভেন অনেক ইউটিউবার আছে যারা ট্রেডিং শিখাইতেছে, তাদের আমি কয়েকটা ভিডিওতে দেখি তারা নাকি একদিনে 42টা ট্রেড নেয়। ভাই আমি একদিনে সারাদিনে 2টা ট্রেডও খুঁজা পাই না ঠিক মতো। হ্যাঁ, আর ওরা নাকি 42টা ট্রেড নেয়। তো 42টা ট্রেড নেয় কেমনে? পারে না 1 সেকেন্ডের ক্যান্ডেলে ট্রেড নিতে, পারে না 1 সেকেন্ডের যে ক্যান্ডেল গুলো হয় এই ক্যান্ডেল হচ্ছে অ্যানালাইসিস করে ট্রেড নিতে, এরকম অবস্থা। তো স্ক্যাল্পিং। এখন ফান ফ্যাক্ট কি জানেন? মজার বিষয় হচ্ছে এই চার্টটা যত উপরের দিকে যাবে প্রফিটেবিলিটি তত বেড়ে যাবে, আর এই চার্টটা যত নিচের দিকে আসবে লস করার চান্স তত বেড়ে যাবে। বুঝছেন জিনিসটা? এই চার্টটা যত উপরের দিকে যাবে প্রফিট তত বাড়বে, এই চার্টটা যত নিচের দিকে আসবে লস তত বাড়বে। কেমনে? পজিশনাল ট্রেডিং যারা করে, ধরেন যারা বাল্ক অ্যামাউন্টের বড় ইনভেস্টমেন্ট করে, স্পট ইনভেস্টমেন্ট করে বা ফিউচারে করে, খুব কম লেভারেজ নিয়ে বড় টাইম ফ্রেমের জন্য, ঠিক আছে, সো তারাই দেখবেন কি দিন শেষে খুব ভালো অ্যামাউন্ট একটা প্রফিট নিয়ে বের হইতে পারে। সুইং ট্রেডিং যারা করে তারা হয়তো সপ্তাহে বা মাসে 1টা বা 2টা 3টা ট্রেড করে। ডে ট্রেডিং যারা করে তারা হয়তো 2টা 3টা ট্রেড ডেলি করে। স্ক্যাল্পিং যারা করে তারা হয়তো ঘন্টায় 2টা 3টা ট্রেড করে। আর একটা জিনিস মাথায় রাখবেন সব সময়, ট্রেড বেশি এর মানে এই না যে আপনার ইনকাম বেশি। ট্রেড বেশি এর মানে এই না আপনার কাছে টাকা আসবে বেশি। ট্রেড বেশি এর মানে এই না যে আপনি প্রফিট করবেন অনেক বেশি বেশি। ট্রেড যত বেশি প্রফিট তত কম, ট্রেড যত বেশি প্রফিট তত কম, ট্রেড যত কম প্রফিট তত বেশি। বুঝতে পারছেন জিনিসটা ভাই? ট্রেড যত কম প্রফিট তত বেশি। আপনারা অনেকেই শুনছেন এই জিনিসটা, যে একটা মানুষ প্রফিট করতে পারে না, কারণ কি? ওভার ট্রেডিং। কারণ কি? ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং জিনিসটা কি? ওভার ট্রেডিং জিনিসটাই হচ্ছে বেশি বেশি ট্রেড নেয়, বেশি বেশি ট্রেড নেয়, এই একটা প্রফিট হয়েছে আরেকটা নেয়, আরেকটা হয়েছে লস, ওটারে ইয়া করার জন্য আরেকটা নেয়। মানে এই যে তার যে এতগুলা ট্রেড, দিন শেষে দেখে কি তার লস ছাড়া প্রফিট আর হয় না। বুঝতে পারছেন জিনিসটা? এই যে পজিশনাল ট্রেডিং, আমি জানুয়ারিতে যে ইনভেস্টমেন্ট করছি ক্রিপ্টোতে, আমি এটা 1-1.5 বছর হোল্ড করবো ম্যাক্স। 1-1.5 বছর যদি হোল্ড করি, বুঝছেন, 1-1.5 বছর যদি হোল্ড করি, আমি ট্রেডিং করে 5 বছরে যে টাকা ইনকাম করব, এটা আমি জাস্ট একটা ট্রেড নিয়ে 1.5 বছর হোল্ড করে তার থেকে বেশি ইনকাম করব। আমার কথা বলতেছি, আমি ট্রেডিং করা, ডে ট্রেডিং বা স্ক্যাল্পিং করা 5 বছরে যা ইনকাম করবো, 5 বছর, আমি 5 বছরে যা ইনকাম করব। একটা মানুষ, মানে আমি পজিশনাল যে ট্রেডটা আমি নিয়ে রাখছি, একটা ট্রেড 1.5 বছরের জন্য, এই ট্রেডটা করে তার থেকে বেশি ইনকাম করতে পারবো। ক্লিয়ার? দেখবেন পৃথিবীর যত বড় বড় ট্রেডার আছে সবাই হয়তো, যারা ট্রেডার, হয়তো সুইং ট্রেডার অথবা ডে ট্রেডার। মানুষ কি প্রমোট করে? স্ক্যাল্পিং। কারণ কি? মিনিটেই টাকা, 1 মিনিটেই প্রফিট, 2 মিনিটেই প্রফিট, এত বড় ক্যান্ডেল, এত বড় প্রফিট। এই যে স্ক্যাল্পিং, এই একটা মাত্র জিনিসের কারণে মানুষ মারা খায়। এই জিনিসটার কারণে মানুষ জীবনেও ট্রেডার হইতে পারে না, কারণ এটা সবচেয়ে নিচের লেভেলের ট্রেডিং, স্ক্যাল্পিং। বাট সবাই কিন্তু আকৃষ্ট হয় হচ্ছে এই জিনিসটার উপর। তো এই জিনিসটা ক্লিয়ার, যদি বেশি বেশি আমরা প্রফিট করতে চাই, তাইলে যত কম পারা যায় তত কম ট্রেড নিতে হবে। কি করতে হবে? যদি আমরা বেশি বেশি প্রফিট করতে চাই, তাইলে যত কম পারা যায় তত কম ট্রেড নিতে হবে। এই জিনিসটা ক্লিয়ার সবাই? সবাই বলেন জাস্ট যে ক্লিয়ার ক্লিয়ার, সবাই বলেন, সবাই বলেন ক্লিয়ার। ক্লাস বেশিক্ষণ কিন্তু হবে না, জাস্ট এই আজকে 2-1টা কনসেপ্ট শিখবো, কালকে 2-1টা শিখবো, পরশু থেকে হচ্ছে আমাদের মেইন ক্লাস স্টার্ট হবে। জাস্ট ক্লিয়ার বলেন, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। দেখেন ভাই, আমি জানি আপনারা অনেকে এই জিনিসটা জানেন যে ভাই পজিশনাল ট্রেডিং কি, সুইং ট্রেডিং কি, ডে ট্রেডিং কি, স্ক্যাল্পিং কি, এটা আপনারা জানেন। কিন্তু যে জিনিসটা আপনারা জানেন না ভাই, সেটা হচ্ছে
এই চার্টটা যত নিচে আসবে আপনার প্রফিট করার পসিবিলিটিস তত কমে যাবে। বুঝছেন? আপনারা জানেন, আমিও জানি, আপনারা জানেন পজিশনাল ট্রেডিং কি, সুইং ট্রেডিং, ডে ট্রেডিং কত টাইম ফ্রেমে করে, আপনারা আমার থেকে আরো ভালো জানেন। কিন্তু আপনারা এটা জানেন না, চার্টটা যত নিচের দিকে আসবে আপনার প্রফিট করার চান্স তত বেড়ে যাবে। এখন আসি যে আমাদের জন্য ভালো কোনটা। একে তো পজিশনাল ট্রেডিং করতে ভাই কোটি কোটি টাকা দরকার। এখন একজন করতে পারে এর মানে তো আপনারা সবাই পারবেন না, ঠিক আছে? এই পজিশনাল ট্রেডিং করতে কোটি কোটি টাকা দরকার, কোটি কোটি, লাখও না ভাই, কোটি কোটি টাকা। তো এরা সম্ভব না। তো এরপরে আসি, এরপরে সুইং ট্রেডিং করতে মিনিমাম 10, 15, 20 লাখ টাকা দরকার। কারণ সুইং ট্রেডিং ধরেন আপনি পার মান্থ ধরলাম আমি 2টা ট্রেড পাইছেন, আপনি প্রত্যেক মাসে 2টা ট্রেড, একটা আপনার প্রফিট দিছে আর একটা আপনার দিছে লস। প্রফিট দিছে হচ্ছে ধরি 5% বা 10% ধরি, না ধরি লস দিছে হচ্ছে 10% আর প্রফিট দিছে হচ্ছে আপনারে 30%, 30 বা ধরি 40% প্রফিট দিছে আপনার। তো আপনার কাছে যদি ধরেন 20 লাখ টাকা থাকে, 20 লাখ টাকার 10% আপনার একটা ট্রেডে হয়েছে লস, তার মানে 2 লাখ টাকা হয়েছে আপনার লস, 2 লাখ টাকা হয়েছে আপনার লস। আর আপনার প্রফিট হয়েছে কত? 40%, তার মানে কি 8 লাখ টাকা হয়েছে আপনার প্রফিট, 8 লাখ টাকা হয়েছে প্রফিট। তার মানে মাস শেষে আপনার কাছে 8 লাখ টাকা প্রফিট আছে 20 লাখ টাকা থেকে, যদিও 40% প্রফিট করা নেক্সট টু ইম্পসিবল, সম্ভব না। তারপরে ধরতেছে 4 লাখ টাকা বাদ দিই, আমি ধরি 5 লাখ টাকা, 2 লাখ টাকা হইলো লস, 5 লাখ টাকা হয়েছে প্রফিট, দিন শেষে আপনার কাছে আছে হয়তো 3 লাখ টাকা। আপনার ক্যাপিটাল কিন্তু 20 লাখ টাকা, বুঝেন ভাই? আপনার ক্যাপিটাল 20 লাখ টাকা সুইং ট্রেডিং এর ক্ষেত্রে। এখন ধরি আপনার ক্যাপিটাল হচ্ছে 50,000 টাকা, এত আপনাদের নাই এটা আমি জানি, তারপর ধরলাম আপনার হচ্ছে ক্যাপিটাল 50,000 টাকা। 50,000 টাকার উপর আমি যদি সেম জিনিসটা অ্যাপ্লাই করি, হ্যাঁ 50,000 টাকার উপর আমি যদি সেম জিনিসটা অ্যাপ্লাই করি, আপনার যদি 10% লস হয়, তার মানে আপনার লস হইতেছে হচ্ছে 5,000 টাকা, আপনার কাছে আছে হচ্ছে 45,000 টাকা। তারপরে 50,000 টাকার ধরি 20% আপনার, না 20 না ধরি 30% আপনার প্রফিট হইলো। তো 50,000 টাকা 30% আছে কত? 15,000 টাকা। 15,000 টাকা, 15,000 টাকা করলেন প্রফিট, 5,000 টাকা করলেন লস, দিন শেষে আপনার কাছে থাকলো হচ্ছে 10,000 টাকা। তারপরে কিন্তু এটা শিওর না, এমন হইতে পারে 2টাই লস। তখন কি হবে? পুরা মান্থে, এক মাসে 50,000 টাকার ক্যাপিটাল আপনি করে আপনার প্রফিট হইতেছে মাত্র 10,000 টাকা। এমনি যদি আপনি 1 বছর করেন, আপনার কাছে প্রফিট হবে কত? 1,20,000 টাকা। তো এর জন্য কি আপনি আসছেন ট্রেডিং করতে? বলেন, এটা দিয়ে তো একটা টি শার্টের বিজনেস করলে আরো বেশি প্রফিট করা যাবে, তাই না? তো সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং দুইটার একটা আমাদের জন্য না, এটা তো বুঝলাম আমরা। ভাই সুইং ট্রেডিং আমাদের জন্য না, পজিশনাল ট্রেডিং আমাদের জন্য না। পজিশনাল ট্রেডিং তো নাই, এটা তো অনেক দূরের কথা। তাহলে এখন বাকি আছে ডে ট্রেডিং আর স্ক্যালপিং। এখন ডে ট্রেডিং এর ক্ষেত্রে জিনিসটা কি হয়, আপনি 15 মিনিট টাইম ফ্রেমে চার্ট দেখেন, 15 মিনিট টাইম ফ্রেমে চার্ট দেখেন, 15 মিনিট হচ্ছে আপনি ট্রেড নেন। তো দিনে মোটামুটি ভালো সেটআপ খুঁজতে গেলে আপনি 2টা থেকে 3টা ম্যাক্স সেটআপ আপনি পেয়ে যাবেন। এরকম যদি পান, আপনি কিন্তু চাইলেই, যদি সেটআপ গুলো ভালো সেটআপ হয়, আপনি যদি ঠিকঠাক মতো স্ট্র্যাটেজির উপর কাজ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, তাইলে এই 50,000 টাকা ক্যাপিটাল দিয়েই আপনি মোটামুটি এক মাসে আরো 50,000 টাকা ইনকাম করতে পারবেন। 50,000 টাকা দিয়ে এক মাসে আরো 50,000 টাকা ইনকাম করতে পারবেন ডে ট্রেডিং দিয়ে। ডে ট্রেডিং করার জন্য ক্যান্ডেল থাকে হচ্ছে 15 মিনিটের, 15 মিনিটের, 15 মিনিটের কম যদি হয়ে যায় তখন ওটা ডে ট্রেডিং থাকে না, ওটা হচ্ছে স্ক্যালপিং। 1 মিনিট, 5 মিনিট, ঠিক আছে? 1 থেকে 5 মিনিটের যে ক্যান্ডেলের টাইম ফ্রেম, যে টাইম ফ্রেমে আমরা ট্রেড নেই, যদি আমরা সেই টাইম ফ্রেমের মধ্যে নেই, তখন কিন্তু এটা ডে ট্রেডিং থাকে না, এটা কিন্তু স্ক্যালপিং হয়ে যায়। আর পজিশনাল ট্রেডিং তো 1 সপ্তাহের চার্ট দেখে, এটা অফ করে দিই। ওকে, তো পজিশনাল ট্রেডিং তো 1 সপ্তাহের চার্ট দেখে, 1 উইকের চার্ট দেখে। সুইং ট্রেডিং এ তো অলমোস্ট 4 আওয়ার থেকে 1 দিনের চার্ট দেখে। ডে ট্রেডিং এ
15 মিনিট থেকে 30 মিনিটের চার্ট দেখে, আর স্ক্যালপিং এ 1 মিনিট থেকে 5 মিনিটের চার্ট দেখে। এই জিনিসটা ক্লিয়ার? আপনি যদি কখনো এক সপ্তাহের চার্ট দেখে ট্রেড নেন, তার মানে আপনি পজিশনাল ট্রেড করতেছেন। আপনি যদি কখনো 4 আওয়ার থেকে একদিনে চার্ট দেখে ট্রেড নেন, তার মানে কি আপনি সুইং ট্রেডিং করতেছেন। কখনো যদি আপনি 15 মিনিট থেকে 30 মিনিটের মাঝখানে এই টাইম ফ্রেম ক্যান্ডেল দেখে ট্রেড নেন, তাহলে আপনি ডে ট্রেডিং করতেছেন। অথবা এরপর আপনি যদি 1 মিনিট থেকে 5 মিনিটের ক্যান্ডেল দেখে ট্রেড নেন, তার মানে আপনি স্ক্যালপিং করতেছেন। আর এই তিনটার মধ্যে আপনার ইনভেস্টমেন্ট যদি কম থাকে, এই তিনটা থেকে আপনার ইনভেস্টমেন্ট যদি কম থাকে, তাহলে আর যদি আপনি একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের টাকা ইনকাম করতে চান, তাহলে ডে ট্রেডিং আপনার জন্য বেস্ট। আর এই কমপ্লিট মেন্টরশিপ কোর্সে আমরা ডে ট্রেডিং এ শিখবো। জিনিসটা ক্লিয়ার? সবাই বুঝছেন যা বুঝেছি আমি আপনাদের? বুঝছেন সবাই? সবাই টেক্সট করেন তো বুঝলে তাড়াতাড়ি, যে ভাই বুঝছি 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 বুঝছি, তাড়াতাড়ি ফাস্ট। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সবাই বুঝতে পারছি? সব ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার সবার? সবার চ্যাট দেখতে চাই, সবার সবার, একজনও যাতে বাদ না যায়। সবার ক্লিয়ার? ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, সো কাব্য, তন্ময়, আবির, শিহাব, হাসিব, রাকিবুল, আকাশ, দেন হচ্ছে রাকিবুল, আকাশ, জুয়েল, রবিউল, নুসরাত জাহান, আজিজুল, বুরহানুদ্দিন, সোয়াদ, শুভ্র, সাদিক, হৃদয়, সঞ্জিত, যাক সবাই ক্লিয়ার তাইলে? ওকে, আজকের ক্লাস বেশি আর টানবো না, আজকে জাস্ট এইটুকুই ক্লাস। বেসিক্স অফ ট্রেডিং আমি আপনাদের জাস্ট বুঝাইলাম যে ভাই ট্রেডিং জিনিসটা কি আর টাইপ অফ ট্রেডিং। এই ক্লাসের মূল লার্নিংটা কি আপনারা কে বলতে পারেন? আজকের ক্লাসে শিখেন আমি ক্লাসের মূল লার্নিংটা কি, মেইন লার্নিংটা কি, এটা দেখি একজন বলেন তো দেখি। মেইন লার্নিংটা কি? আজকের ক্লাস তো পুরো একদম বেসিক ছিল, এটা আপনারা অনেকেই জানেন, বাট মেইন লার্নিংটা কি ছিল আজকের ক্লাসে? আপনারা অনেকেই গেস করতে পারতেছেন। মেইন লার্নিংটা ছিলই যে ভাই ট্রেডিং এর জগতে যদি আপনি ওভার ট্রেড করেন, তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। ট্রেডিং এর জগতে যদি আপনি ওভার ট্রেডিং করেন, আপনার ধ্বংস নিশ্চিত। আর যত বড় ক্যাপিটাল নিয়ে ট্রেড করবেন আর যত কম ট্রেড করবেন, আপনার সাকসেসফুল হওয়ার চান্স, আপনার প্রফিটেবিলিটি পাওয়ার চান্স, আপনার প্রফিট করার চান্স তত বেড়ে যাবে। এক ক্যাপিটাল লাগবে বড়, দুয়ে ট্রেড করতে হবে কম। ক্যাপিটাল লাগবে বড়, ট্রেড করতে হবে কম। এই দুইটা জিনিস যদি আপনি একসাথে করতে পারেন, ট্রেডিং এ আপনি ভাই লাখ টাকা না, কোটি টাকা না, কয়েকশো কোটি টাকা ইনকাম করতে পারবেন। সিরিয়াসলি ভাই বিশ্বাস করেন, কয়েকশো কোটি টাকা ইনকাম করতে পারবেন। আর আপনার কাছে যদি কয়েকশো কোটি টাকা থাকে আর আপনি যদি ওভার ট্রেডিং করেন, স্ক্যালপিং করেন, হ্যাঁ, তাইলে কিন্তু কয়েকশো কোটি টাকা জিরো হইতে টাইম লাগবে না। কয়েকশো কোটি টাকা জিরো হইতে টাইম লাগবে না। সো মাথার থেকে এই জিনিসটা কমপ্লিটলি সরাই ফেলেন। ভাই আমি স্ক্যালপার, আমি স্ক্যালপিং করব, আমি 1 মিনিটে এত প্রফিট করব, 1 মিনিটে ক্যান্ডেল দেখে আমি ট্রেড করব, হ্যাঁ, বেলা মাথার থেকে সরাই ফেলেন। আজকের পর থেকে, কালকে কিন্তু আমি কি বলছিলাম, কালকে আমি যা বলবো 6 মাস আপনারা শুনবেন। কি আমি যা বলবো 6 মাস আপনারা পাই টু পাই শুনবেন। আজকের দিনের প্রথম অ্যাডভাইস, প্রথম উপদেশ হইতেছে, আজকের পর থেকে জীবনেও 1 মিনিটের ক্যান্ডেল বের করে দেখবেন না। কি করবেন ভাইয়া? আরে আমি আপনাদের আপনি করে বলতেছি আজকে, তুমি করে বলার কথা ছিল। যাই হোক, আপনারা 1 মিনিটের ক্যান্ডেল দেখবেন না। আজকের পর থেকে আপনারা 1 মিনিটের ক্যান্ডেল দেখবেন না, 5 মিনিটের ক্যান্ডেল দেখবেন না। সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডেলের টাইম ফ্রেম আপনাদের জন্য হবে 15 মিনিট। আর এই 15 মিনিটের ম্যাজিক দেখায় আমি আপনারা বুঝাবো। 15 মিনিট এমন একটা টাইম ফ্রেম যে টাইম ফ্রেমে সব কাজ করে। আপনারা অনেক সময় দেখছেন না, একটা স্ট্র্যাটেজি কাজ করে আবার করে না, আবার করে আবার করে না,
একটু 15 মিনিটে জিনিসটা একটু অ্যাপ্লাই করে দেখেন, দেখেন ব্রেকআউট, ব্রেকডাউন, প্যাটার্ন সবকিছু অ্যাপ্লাই করে একটু দেখেন, তারপর আপনারা আমার বললেন, ঠিক আছে? যে ভাই 15 মিনিটে তো ভাই দেখি প্রায় সবই কাজ করে, কিন্তু 1 মিনিটে 5 মিনিটে অনেক ব্রেকআউট ব্রেকডাউন হয়, এর অনেক কাহিনী আছে ভিতরে, ঠিক আছে? সো আজকের পর থেকে 1 মিনিটের ক্যান্ডেল 5 মিনিটের ক্যান্ডেল দেখা আপনাদের জন্য হারাম। কথাটা যাতে মনে থাকে, 1 মিনিটের ক্যান্ডেল 5 মিনিটের ক্যান্ডেল দেখা আপনাদের জন্য হারাম। ওকে, সো আজকে ক্লাসে অবধি। কালকে আমরা শিখবো হচ্ছে পেয়ার, লট, পিপ সাইজ এন্ড কোন ট্রেডিং পেয়ার গুলা, ফরেক্স পেয়ার গুলা সবচেয়ে বেস্ট ট্রেডিং করার জন্য, এটা আমরা শিখবো। আজকের ক্লাস, কালকের ক্লাস একদম বেসিক, বাট একটা জিনিস চিন্তা করেন, আজকের ক্লাস একদম বেসিক ভাই, বা ধরেন কেউ কেউ করতেছে না, তারা কি মিসটা করলো ভাই, 1 মিনিট আর 5 মিনিট ক্যান্ডেল দেখা হারাম, এই জিনিসটা কিন্তু ওরা বুঝলো না যে কেন হারাম। আর কোর্সটা যত আগাবে আমি আপনারা অত বুঝাই দিব কেন আপনি প্রফিট করতে পারতেছেন না, আর কি ছোট চেঞ্জ করার মাধ্যমে আপনি প্রফিটেবিলিটি নিয়ে আসতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আজকে ক্লাসে অবধি, দেখা হবে আপনাদের সাথে আবার কালকে। প্রত্যেক দিন রাত 10টায় ক্লাস হবে, কালকেও হবে, পরশু হবে, এই 2 দিন টানা ক্লাস হবে, ঠিক আছে? ক্লাস শেষ হওয়ার পর 5 থেকে 10 মিনিটের ভিতরে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এটার স্ক্রিন রেকর্ডিং, যেটা এটা পেয়ে যাবেন। সো যাদের প্রবলেম হয়েছিল তারা হচ্ছে এটা আবার দেখে ঠিকঠাক মতো প্র্যাকটিস করবেন। আর ইভেন তারাও দেখবেন যারা এই ক্লাসে পুরো ফার্স্ট ক্লাস ছিলেন, 2 থেকে 3 বার মিনিমাম দেখবেন ক্লাসটা, তুষার ভাই কোন জায়গায় কি বলছে, দেখবেন, নোট করবেন সব ঠিকঠাক মতো, নোট করে ওটার ছবি তুলে আমার এই আইডির মধ্যে পাঠাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, ঘুমায় যান, কালকে আবার দেখা হচ্ছে ঠিক রাত 10টায়। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।